নাতি এবার যাই হোক কাজগুলো কিন্তু ক্লিয়ার করা লাগবে। হ্যাঁ তোর গ্রাম কোটে রে? ইংলিশ দি বলবো না বাংলা দি? আরে গ্রামের আবার ইংলিশ বাংলা আছে নাকি রে? ইংলিশ দি বলবো না বাংলা দি বলবো? নামের আবার ইংলিশ বাংলা আছে। তোর নামটা কি? আপনি বলাই দেখেন ইংলিশ দি বলবো না বাংলা দি? আচ্ছা তুই ইংলিশ দিয়ে কও। ফাদার্স। আরে কি রে, না ইংলিশ তো ভালোই জানে না। আচ্ছা এই ফাদার্স মানে ফির কি রে? নামের আবার ফির ফাদার্স হয় নাকি? ফাদার্স মানে আব্বাস, বুঝলেন না? ফাদার মানে আব্বা, আর এস মানে আব্বাস। ফাদার্স। এই ভালো মনে হয় আমরা শিক্ষিত নয়। আরে তোর বাপের নাম কি? ইংলিশ দি বলবো না বাংলা দি? এই শালা কে রে? না এই বুঝি ভালো ইংলিশ জানে রে, না ইংলিশ ধরাও কেন? আচ্ছা বলবো না বাংলা দি বলবো? আচ্ছা তুই ইংলিশ দিয়ে কও। 6 ফ্লোর। 6 ফ্লোর আবার ফির কেমন নাম রে এটা? বাপের নাম ফির 6 ফ্লোর? 6 ফ্লোর কোনদিন বাপের নাম হয়? আপনি বুঝলেন না? 6 মানে 6, ফ্লোর মানে ফুল, 6 ফুল। তো ভালো ইংলিশ জানে মনে হয়। এখানে ইংলিশ ধরাও শিক্ষিত স্যাংরা না? আচ্ছা ঠিক আছে, তোর মায়ের নাম? ইংলিশ দি বলবো না বাংলা দি? আরে এটাও আবার ইংলিশ বাংলা আছে। আচ্ছা তুই ইংলিশ দিয়ে কও। স্টার। এই মায়ের নাম স্টার। স্টার কোনদিন মায়ের নাম হয়? আরে বুঝলেন না? স্টার মানে তারা, ইংরেজিতে স্টার, বাংলায় তারা। মোসাম্মদ তারা বেগম। জানা ভালো শিক্ষিত মনে হয়। তুমি তো মেলা ইংলিশ জানেন। ইয়েস। তোমার লেখাপড়া কি? HSC। HSC মানে কি? H মানে হেয়ার। S S মানে শর্ট। তারপর হলো C মানে কাটিং। এর মানে কি রে? এটার মানে কি রে? এটা মানে কি রে? এটা মনে হয় অনেক শিক্ষিত না? ভাই শোনেন। আচ্ছা ওই একটা ছেলে খেলায় গেল, ইয়া পুষ করন তোর লেখাপড়া কি? তুই কেমন HSC অর্থাৎ ওইখানে ভাঙ্গিও দিলে কোনো কি এর মানে কি কইলো? এইচ মানে হেয়ার, এস মানে শর্ট, সি মানে কাটিং। এর অর্থটা কি? তোরা কি কোন পাগল ছাগলে তোর ইংলিশ তোমাকে শিখে গেছে? হেয়ার মানে কাটিং, শর্ট কাটিং। এর অর্থটা কি বুঝাইলো? হেয়ার মানে চুল, শর্ট মানে ছোট, আর কাটিং মানে হচ্ছে কাটা, মানে ছোট করে চুল কাটা, যাকে বলে নাপিতগিরি করা। না নাইলে আমার কি বুঝি গেল রে? এই চ্যাংরা তো ফুং ফাং চ্যাংরা রে। আসলে তো চল এমনি সময় দেন।